জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে ৫৪ জনকে আটক করা হয়েছে। রোববার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গাজীপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ। রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পৌঁছালে মোটরসাইকেলে এসে তার গাড়িতে হামলা চালায় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে রাতেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ বিষয়ে সবশেষ জানাতে জিএমপি কার্যালয়ে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি সেখানে। গতকালকের এই ঘটনা ঘটার পর থেকেই আমরা দেখেছি সারা রাতভর কিন্তু পুলিশের বিশেষ একটি অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করার তথ্য আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগেই আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে কিন্তু সেই তথ্য আমাদেরকে জানানো হয়। তারা আজ সকাল থেকেই বিভিন্ন সংগঠন অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার নয়, তারা সেটিকে এখন পর্যন্ত গ্রেফতার বলছেন না, সেটি কিন্তু প্রাথমিকভাবে আটক। কেননা এখনও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। সেই মামলার প্রক্রিয়ার শেষ হলেই কিন্তু যাদেরকে এর মধ্যে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যারা আসলে এর সাথে জড়িত, এই গ্রেফতার এই আটক অভিযান যেটি রয়েছে সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত যে আটক করা হয়েছে ৫৪ জন, তার মধ্যে গাজীপুর সদর থানা থেকে ৫ জন, বাসন থানায় ১২ জন, কোনাবাড়ি থানায় ৬ জন, কাশিমপুর থানায় ২ জন এবং গাছা থানায় ৪ জন সহ পুবাইল থানায় ৫ জন, টঙ্গী পূর্ব থানায় ১ জন এবং টঙ্গী পশ্চিম থানায় ৩ জন। এর মধ্যে আবার ডিবি উত্তর গ্রেফতার করেছে, আটক করেছে ৯ জনকে এবং ডিবি দক্ষিণ ৭ জনকে। এই মোট ৫৪ জনকে কিন্তু এরই মধ্যে গত রাতে সারা রাত অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এই ঘটনায় এরই মধ্যে সন্তুষ্টি প্রকাশ করেছে বিশেষ করে এই গাজীপুরের যারা এনসিপির নেতাকর্মী রয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে ২৪ ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছিলেন। ২৪ ঘন্টার মধ্যে এই ঘটনায় জড়িত যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সেই ২৪ ঘন্টা আসলে পার হওয়ার আগেই সারা রাতের মধ্যে এই অভিযান চালিয়ে এর মধ্যে ৫৪ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা আসলে যেমনটি বলছেন যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক যে পদক্ষেপ, তাৎক্ষণিক যেই প্রতিক্রিয়া সেটিতে কিন্তু তারা সন্তুষ্ট। এবং এর বাইরেও একটু জানিয়ে রাখতে চাই, এর মধ্যে যে মামলার যে প্রক্রিয়াটি রয়েছে সেই মামলার প্রক্রিয়া এখনও চলমান। এখন পর্যন্ত কিন্তু মামলা আসলে রুজু হয়নি। তবে এনসিপি নেতাকর্মী যারা রয়েছেন, আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটি এনসিপি কয়েকজন নেতাকর্মী তারা কিন্তু থানায় গিয়েছে মামলার প্রক্রিয়াটি শেষ করার জন্য। তো এখন পর্যন্ত সবশেষ তথ্য অনুযায়ী ৫৪ জন, তবে এই অভিযান কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। সেই সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তো এই ছিল গাজীপুরে হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জিএমপি কার্যালয়ে।